এটা বিরইনি আর এটা কিটা চা নি এটা কার লাগি লিয়ে যাইতাই হ্যাঁ হে খাইতা এটা আমার বাইয়ে খাইতা নি তাই কিটা কাম করডা দান কাটি কাম কিটা বাবা জুবের নি আমার নামে নাম আমার নামে না তোমার নাম কিটা তুই স্কুলে যাও নি রাতাছড়া স্কুলে নি কোন ক্লাসে পড়ো তিনিত পড়ো নি বেশ করে পড়িও হ্যাঁ তুমি সব স্কুলে যাও তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাহাড়ি জনগোষ্ঠীর এক বৈচিত্র্যময় জীবন, যদিও তারা সাদাসিধে এক জীবনযাপন করছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ি আদিবাসীরা। এ নিয়ে আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব বিস্তারিত। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি উপভোগ করবেন। যাচ্ছি পাহাড়ি দুর্গম এলাকা দিয়ে, তখন কিছুক্ষণ জায়গা যাওয়ার পর পর অর্থাৎ কিছু জায়গা অতিক্রম করার পর পর দেখা যায় মাঝে মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর লেক, যে লেকে পাহাড়ি মানুষরা মাছ চাষ করে এবং পানি জীবন জীবিকা নির্বাহের জন্য তারা পানি এখান থেকে সংগ্রহ করে। এবং এই যে চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো রয়েছে, সেই পাহাড়ে লোকারণ্য এবং এখান থেকে হিংস্র প্রাণীগুলো এসে তারা এখান থেকে এসে পানি পান করে। এবং সেই সাথে যে দৃশ্যগুলা রয়েছে, যে লেক পাহাড়ের পাদদেশে মাঝে মধ্যে রয়েছে যে লেকগুলা, এই লেকগুলা আসলে সত্যিই মনোমুগ্ধকর এবং পরিবেশের এক অনন্য এক দৃষ্টান্ত। লাল পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে রয়েছি, নতুন এক চিত্র আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব। পাহাড়িদের জীবন এবং সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের জীবন জীবিকা কিভাবে তারা নির্বাহ করছে, এ নিয়ে আমরা আজকে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। দর্শক, জকিগঞ্জ কানাইঘাটের মধ্যে একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যারা বসবাস করে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে, আজকে এ নিয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমাদের সাথে থাকুন। দীর্ঘ পথ অতিক্রম করছি পাহাড়ের পাদদেশে মেঠো পথ দিয়েই, আবার অনেকটা ধুলো রয়েছে এই পথ দিয়েই, তখন অনেকটা অন্যরকম মন মানসিকতা। তবুও আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে আপনাদেরকে দেখানোর জন্য। তারই মধ্যেই আমরা দেখতে পেলাম চারপাশে অনেক নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, যেন এক প্রকৃতির রূপসী কন্যা। আসলে এমন দৃশ্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যেটা পাওয়া যায় আমাদের গ্রামাঞ্চলে। সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা কিছু সময়ের মধ্যেই চলে যাব আমাদের গন্তব্যে। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে আমরা সেই পাহাড়ের চূড়ায় উঠে এলাম, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে কত দূর পর্যন্ত উপরে এসেছি সেটি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের উদ্দেশ্য কিংবা আজকের গন্তব্য হচ্ছে সেই পাহাড়ি আদিবাসীদের আস্তানা কিংবা তাদের জীবনযাত্রা নিয়ে কিছুটা খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরব। হাঁটতে হাঁটতে আরটা কিছু সামনের দিকে এগোলাম। এবার তাদের সাথে কথা বলবো এবং তাদের সেই গ্রামীণ জীবন, আদিবাসীদের পাহাড়ি জীবন, এ নিয়ে আরও বিস্তারিত জানবো এবং আপনাদেরকে দেখাবো। কোন জায়গায় এসে পৌঁছেছি এবং কি আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি। জীবনযাত্রা বা জীবন জীবিকার নির্বাহের একমাত্র পথ হচ্ছে বা অবলম্বন হচ্ছে পান। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে গাছে গাছে তেমন একটা পানও নেই, পান অনেকটা শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে। অনেকটা দুর্বিষহ জীবনযাপন পার করছে সেই কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 25টি আদিবাসী পরিবার। তাদের জীবন জীবিকা নিয়ে আজ ছোট্ট একটি চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এ নিয়ে আরও বিস্তারিত দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
খারাপ না নেই আর পানুর গাছে মরি যার গিয়া ও আচ্ছা আচ্ছা আমি তো ওই যে তোমার রাস্তা যেদিন উদ্বোধন হয়েছিল চা খাওয়াইছো আমরা নি আমরা তো আসলামই কেন আচ্ছা আচ্ছা ভালো আছো না নি তো এই পানগুলো কোন জায়গা থেকে বিক্রি করো আগ্রাম বাজার আটগ্রাম বাজারও ও তো ওইটা এক মোটা কত ওই যে এক মোটা কত ওইটা এমনিটা এখন যায় 120 100 120 টাকা ও আচ্ছা আচ্ছা এখন তো ভালো আছেন না নি আপনি ভালো আছেন নি হ্যাঁ আচ্ছা আচ্ছা পড়ো নি না বান্দিলাই বাদ দিলাইছেন তাই কিটা আপনার মে ও আচ্ছা আচ্ছা তো ভালো আছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করো তো দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জীবন জীবিকার একমাত্র অবলম্বন আর এ নিয়েই তাদের জীবন তবে অনেকটা দুর্বিষহ জীবনযাপন করছে তারা কারণ এই মুহূর্তে পান গাছ অনেকটা মরে গেছে এবং তাদের আর দ্বিতীয় কোনো আয়ের পথ নেই তো তাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ